সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ৪১তম স্প্যানটি বসিয়ে ক্রেনটি ধীরে ধীরে সরে যাচ্ছে এবং এর মাধ্যমে স্প্যান বসানোর যে কাজ সেটা কিন্তু সম্পন্ন হলো, সফলভাবে সম্পন্ন হলো আজকের এই দিনটিতে, অর্থাৎ 2020 সালের 10ই ডিসেম্বর। এটা বাংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকলো, যেখানে পদ্মা বহুমুখী সেতুর স্প্যান বসানো হলো। ৪১তম স্প্যান সেতুর বারো ও 13 নম্বর পিলারের মাঝামাঝি স্প্যানটি বসানো হলো এবং স্প্যান বসিয়ে ধীরে ধীরে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে ক্রেনটি সরে যাচ্ছে এবং যে কপিকলগুলোর যে তারগুলো সেগুলো ঝুলেই আছে, অর্থাৎ 8টি কপিকল 8টি তারের মাধ্যমে এক একটি স্প্যানকে ঝুলিয়ে রাখা হয়। বলা যায় যে স্প্যান বহন করার জন্য যে ক্রেন তিয়ানিহাউয়ের কাজ এর মাধ্যমে শেষ হলো। 41টি স্প্যান বসানোর মাধ্যমে 12 এবং 13 নম্বর পিলারে স্প্যানটি বসলো। ধীরে ধীরে ক্রেনটি সরে যাচ্ছে। প্রায় 40,000 টন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ 40,000 টন ওজন নেয়ার মতো ক্ষমতা এই তিয়ানিহাউ ক্রেনটির। এটি পদ্মা বহুমুখী সেতুর জন্য একটি মাইল ফলক এবং এর মাধ্যমে তিয়ানিহাউ বাংলাদেশের পদ্মা ব্রিজের সাথে সাথে সেও তার নাম লেখালো, ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো। কিছু বেলুন দেখা যাচ্ছে। আজকে আসলে স্প্যান বসানোর কাজ শেষ হচ্ছে এবং এই স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বলেই এই শুভক্ষণে একটি নির্দিষ্ট সময়ে বেলুনগুলো উড়ানো হবে। এটা অথরিটি বা কর্তৃপক্ষ যারা তারা তাদের মতো করে এই কাজটি সম্পাদন করবেন। তবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অন্যান্য সময় তিয়ানিহাউয়ের যে বর্ডারে, অর্থাৎ সেখানে কিন্তু চীনা ভাষায় বেশ কিছু লেখা, যদি আমরা পড়তে পারছি না, চীনা ভাষায় বেশ কিছু লেখা আছে। হয়তো এটাকে উপলক্ষ করে যে আজকে যে তিয়ানিহাউয়ের কাজ শেষ, এই পদ্মা সেতুর স্প্যান বহন করার জন্য যে ক্রেন, সেই ক্রেনের কাজটি শেষ, সেটাকে সেলিব্রেট করার জন্য, সেটাকে একটি স্মরণীয় করে রাখার জন্যই আজকে কিন্তু তিয়ানিহাউ ক্রেনের পাশে এরকম ব্যানারে চীনা ভাষায় এমন কিছু উপলক্ষ বা এমন কিছু উল্লেখ করে এই ব্যানার বসানো হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে অন্যান্য সময়ে স্প্যান বসালে যে ব্যানার ছিল না, আজকে কিন্তু তিয়ানিহাউতে সেই ব্যানার দেখা যাচ্ছে। ধীরে ধীরে ক্রেন তার গন্তব্যে ফিরে যাবে, অর্থাৎ মাওয়া যে কনস্ট্রাকশন ইয়ার্ডের পাশে যে অ্যাঙ্করেজ করে ক্রেনটি, সেখানেই ক্রেনটি চলে যাবে। আরো খানিকটা এগিয়ে গেল দুই প্রান্তের মানুষের আশা আকাঙ্ক্ষার দিন। আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই 41টি স্প্যানের উপর দিয়ে হবে 22 মিটারের চওড়া 4 লেনের রাস্তা। 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুর প্রথম স্প্যান বসেছিল 2017 সালের 30 সেপ্টেম্বর। বলতে গেলে এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক এবং একটি স্মরণীয় মুহূর্ত। এই স্মরণীয় মুহূর্তকে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলার প্রতিটি জনগণ যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা রাখে, সেটা প্রমাণ করার জন্য আজকের এই স্প্যানটি বসলো এবং এর মাধ্যমে পদ্মা সেতুর স্ট্রাকচারাল
যে দৃশ্যমানতা, যে ভিজিবিলিটি, সেটা প্রতিষ্ঠিত হলো। দূরে আরেকটি ক্রেন দেখা যাচ্ছে। যখন স্প্যান বসানো হয় তখন এই ক্রেন তিয়ানি হাওকে একেবারে সুনির্দিষ্ট স্থানে স্থির রাখার জন্য, কারণ নদীতে প্রচণ্ড ঢেউ থাকে, স্রোত থাকে, এই স্রোতের মাঝেও যাতে একেবারে অ্যাবসলুটভাবে সুনির্দিষ্টভাবে পিলার স্প্যান বসে, সেজন্যই হচ্ছে এই সাপোর্টিং ক্রেন দুটো, এর সহায়ক ক্রেন দুটো সহযোগিতা করে। তারা তারের মাধ্যমে, তার বলতে এখানে ইস্পাতের যে তার, সেই তারের মাধ্যমে তিয়ানি হাওকে টেনে রাখে, এবং টেনে রাখার মাধ্যমেই 150 মিটার দৈর্ঘ্যের স্প্যান দুই পিলারের মাঝে বসানো সম্ভব হয়। অবশেষে সবশেষ ধাপের সফল বাস্তবায়ন। নদীর দুই প্রান্ত জুড়ে এখন পুরোপুরি দৃশ্যমান পদ্মা সেতু আপস। কুয়াশার চাদর মোড়ানো অপেক্ষার লোকের শেষ হলো দুপুর 12টা। তিয়ানি সমান ট্রেনে ভর করে সেতুর কারওয়ান 13 নম্বর বিয়ারিংয়ে বসলো 41 নম্বর কাঠের স্ট্যান্ড, আর পদ্মা সেতু পেল পরিপূর্ণতা। আপস দূরে সবশেষ স্ট্যান্ডে দূরে আরেকটি ক্রেন দেখা যাচ্ছে। এটিও তিয়ানি হাওকে, আমি আগেই বলেছি, এটি তিয়ানি হাওকে সাপোর্ট দেওয়ার জন্য এ ধরনের দুটো ক্রেন থাকে। এই ক্রেনের মাধ্যমে তারকে তিয়ানি হাওকে দুপাশ থেকে টেনে ধরে, যাতে করে কোনোভাবেই যেন স্থানচ্যুত না হয়, সুনির্দিষ্ট পয়েন্টে যেন তিয়ানি হাও দাঁড়িয়ে থাকতে পারে, এবং তিয়ানি হাওর মাধ্যমে যে স্প্যান সেটা যেন বসানো সম্ভব হয়, তা সহযোগিতা করে এই দুই ক্রেনটি। 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুর প্রথম স্প্যান ছিল 2017 সালের এটি বেশ একটি কর্মযজ্ঞ বলা যায়। এমন কর্মযজ্ঞ পৃথিবীতে যে কয়েকটি বড় কর্মযজ্ঞ বা মানব সৃষ্ট যে কর্মযজ্ঞগুলো, বড় বড় ব্রিজ নির্মাণ, টানেল নির্মাণ, এরকম এমনই একটি কর্মযজ্ঞ হচ্ছে পদ্মা বহুমুখী সেতু বাস্তবায়ন। প্রায় 2.5 বছর, 3 বছরের কাছাকাছি সময় ধরে এই স্প্যান বসানো কাজ চলে। স্প্যান বসানোর কাজ একদিক দিয়ে চলেছে, এর পাশাপাশি সেতুর কাজ, নির্মাণ কাজ যাতে কোনোভাবে থেমে না থাকে, সেজন্য কিন্তু পিলার বসানোর কাজও ধারাবাহিকভাবে অব্যাহত ছিল। পিলার বসানোর কাজ এবছরের শুরুর দিকে শেষ হয়, আর স্প্যান বসানোর কাজ এবছর ডিসেম্বরে, অর্থাৎ 2020 সালের এই 10ই ডিসেম্বর স্প্যান বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হলো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্প্যান বসানোর 41তম স্প্যান বসানোকে ঘিরে এই যে কর্মযজ্ঞকে নিজের চোখে দেখার জন্য অনেকেই আশেপাশের জেলা থেকে বিভিন্ন উৎসুক জনগণ, তারা কিন্তু অনেকেই এসেছেন। দূরের নৌকাগুলো দেখা যাচ্ছে, আবার অনেকে চলেও গেছেন, কারণ ইতিমধ্যে স্প্যান বসানোর কাজ শেষ। মাঝে মাঝে প্রায় স্প্যান যেখানে বসানো হয়েছে, যে 12 এবং 13 নম্বর পিলারের উপরে, সেই স্থান থেকে নিরাপত্তার জন্য আশেপাশে, অর্থাৎ চারিদিকে 300 থেকে 400 মিটার দূরত্বে নিরাপত্তা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ 3 থেকে 400 মিটারের মধ্যে, অর্থাৎ যেখানে স্প্যানটি বসানো হচ্ছে তার আশেপাশে 300 থেকে 400 মিটারের যে রেডিয়াস বা যে সীমানা, এই সীমানায় যাতে উৎসুক বা কেউ প্রয়োজনে যাদের কাজ আছে তারা বাদে অন্য কেউ যাতে গিয়ে অহেতুক কাজের যাতে ব্যাঘাত সৃষ্টি না করে, সেজন্য নিরাপত্তার নিশ্চিত করা হয়েছে। এবং নিরাপত্তার জন্য এখানে সেনাবাহিনীর বিভিন্ন টহল যান এবং
আইনশৃঙ্খলা বাহিনীর নৌযানগুলো তারা সে নিরাপত্তা নিশ্চিত করেছেন, নৌযানে করে তারা টহল দিয়েছেন। আজকের 2020 সালের এই 10ই ডিসেম্বর আজকের এই দিনটিকে স্মরণীয় দিন এবং স্মরণীয় দিনটিকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে বাংলাদেশের প্রথম সারির বেশিরভাগ গণমাধ্যম তাদের প্রতিনিধি পাঠিয়েছেন। গণমাধ্যম কর্মী আমরা যারা আছি, আমরা এই 300 থেকে 400 মিটার দূরে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এখানকার একটা বার্জ আছে, ভাসমান যে কনস্ট্রাকশন কাজের জন্য যে বার্জ ব্যবহার করা হয়, সে বার্জে আমরা অবস্থান করে এই স্প্যান বসানোর কাজটি আপনাদের সামনে তুলে ধরছি। কাজটি দেখাচ্ছি এই 300 থেকে 400 মিটার দূরত্ব বজায় রেখে। স্টিলের স্প্যানগুলোর এক একটি স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার অর্থাৎ 150 মিটার। স্ট্রাকচারের ভেতর দিয়ে চলবে ট্রেন এবং স্ট্রাকচারের উপরে চলবে সড়কে চলাচলকারী যানবাহনগুলো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে 14 নম্বর পিলার পর্যন্ত, এদিকে শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে 14 নম্বর পিলার পর্যন্ত, সেখানে কিন্তু উপরের কনক্রিটের ঢালাইয়ের কাজ কিন্তু শেষ বলা যায় যে হয়েই গেছে এবং ভেতরে রেলের স্ল্যাব বসানোর কাজও কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এটা খুবই আশাব্যঞ্জক দিক, কারণ বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাবের সময় বাংলাদেশ এমন একটি অর্জন সফলভাবে সম্পন্ন করতে পেরেছে। এটা বিশ্বের কাছে বাংলাদেশের কাছে একটি মাইল ফলক হিসেবে থাকবে। সেনাবাহিনীর একটা টহল যান, তারা এইভাবে টহল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন এবং কাজের যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় কারণ এখানে অনেক উৎসুক জনগণ এসেছেন। তারা তাদের নৌকা নিয়ে যাতে ট্রেনের কাছাকাছি গিয়ে কোনো ধরনের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারেন বা অনিচ্ছাকৃত প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেজন্য সেনাবাহিনীর টহল যান, পুলিশের টহল যান, তারা কিন্তু এই টহল দিয়ে তারা নিরাপত্তা নিশ্চিত করছেন এবং কাজটাকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করছেন। পদ্মা সেতুর নাম আসলেই এই যে বিশাল আকারের ক্রেন, প্রায় 40,000 টন ওজন নেওয়ার সক্ষমতা সম্পন্ন ট্রেনটির কথাও চলে আসবে এবং এর মাধ্যমে ইতিহাসেও নাম লেখালো, পদ্মা সেতুর সাথে ইতিহাসে নাম লেখালো তিয়ানিহাও নামের এই ট্রেনটি। ধীরে ধীরে ট্রেনটি সরে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বিশাল আকার ক্রেনের পেছনে আরেকটি ছোট ক্রেন আছে, আপনি নিশ্চয়ই
দেখতে পাচ্ছেন ছোট ক্রেনটি হচ্ছে তিয়ানিহোকে তার চলাচলের জন্য সুবিধাজনক অবস্থানে নেয়ার জন্য এই ক্রেনটি ব্যবহার করা হয়। এই ক্রেনের সাথে বিশাল আকারের ক্রেনকে তিয়ানিহোকে তারের মাধ্যমে টেনে একটি সুনির্দিষ্ট জায়গায় নিয়ে রাখতে এই দুটি ক্রেন ব্যবহার করা হয়। আরে ফালাই দেন নদীর মাছ আমি আগেও বলেছিলাম অন্যান্য সময়ে স্প্যান বসানোর কাজে তিয়ানিহাওয়ের পাশে এভাবে ব্যানার দেখা যেত না, যেটা আমরা চীনা ভাষায় একটা ব্যানার দেখতে পাচ্ছি, লাল ব্যানারের উপরে চীনা ভাষায় লেখা, এবং যে স্প্যানটি বসানো হলো তার উপরে কিন্তু দেখা যাচ্ছে বেলুন উঠছে। এটাকে আজকের এই কর্মযজ্ঞকে স্মরণীয় করে রাখার জন্য, সেলিব্রেট করার জন্য বেলুন এবং এই ব্যানার লাগানো হয়েছে, এবং এর মাধ্যমে পদ্মা সেতুর স্ট্রাকচারাল যে দৃশ্যমানতা, ভিজিবিলিটি, সেটা কিন্তু একেবারে স্পষ্ট হলো। অর্থাৎ পাখির চোখে যদি কেউ এখন পদ্মা সেতুকে পুরোপুরি দেখতে চায় বাস্তবে, তা সেটা সম্পন্ন হলো এই 12 এবং 13 নম্বর পিলারে 41তম স্প্যান বসানোর মাধ্যমে। এখানে একটি ড্রোন, কয়েকটি টেলিভিশন চ্যানেল, তারা কিন্তু এটাকে আজকের যে আজকের এই কর্মযজ্ঞকে স্মরণীয় করে রাখার জন্য অনেকে এখানে ড্রোন ব্যবহার করেছেন। ড্রোনের মাধ্যমে পাখির চোখে কিভাবে পদ্মা সেতু দেখা যায় তা দেখানোর চেষ্টা করেছেন বাংলাদেশের অনেক টেলিভিশন চ্যানেল। তারা ড্রোন ব্যবহার করছেন এবং ড্রোনের মাধ্যমে পাখির চোখে কীভাবে পদ্মা সেতু দেখা যায়, আমি সেই ড্রোন দেখানোর চেষ্টা করছি। এখন অনেকটাই কুয়াশা কেটে গেছে, এবং কুয়াশা কেটে যাওয়ার কারণে ক্রেন এবং যে স্প্যানটি বসলো তা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। সকালের দিকে আমরা যখন লাইভে দেখিয়েছি, সরাসরি দেখিয়েছি, তখন কিন্তু এতটা স্পষ্ট দেখা যাচ্ছে না, এখন যতটা স্পষ্ট দেখা যাচ্ছে। এর মাধ্যমে স্প্যান বসলো এবং এর মাধ্যমে পদ্মা সেতুর স্ট্রাকচার সেটা শেষ হলো। সবাই আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।